আজকে 15 তারিখ, 15ই ডিসেম্বর, আর আমরা দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার বারন্তীতে। ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আমরা গত 14ই ডিসেম্বর কিভাবে বারন্তী পৌঁছেছিলাম সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমরা বারন্তীকে কেন্দ্র করে একদিনে কোথায় কোথায় ঘুরেছিলাম আর কি কি দেখেছিলাম। সকালে বারন্তী লেকের পাশে ঘুরে বেড়ানো, খেজুরের রস খাওয়া, এছাড়া গড়পঞ্চকোট, বিহারীনাথ মন্দির দর্শন করা সবই দেখতে পাবেন এই পর্বে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা হেঁটে বেড়াচ্ছি এখন এই বারন্তী লেকের এই রাস্তা দিয়ে। শীতের সকালে এরকম একটা পরিবেশের মধ্যে হেঁটে বেড়াতে মন্দ লাগে না, অসাধারণ লাগে। অ্যাকচুয়ালি আমাদের ওখানে এরকম পরিবেশ তো পাই না, ওই জানলা খুললেই সকালবেলা দেখা যায় পাশের বাড়ির জানলা, আর এখানে জানলা খুললে দেখা যাবে এত সুন্দর পরিবেশ, তো খুব ভালো লাগবে। খেজুর পাতা দিয়ে এই বাচ্চাগুলো একটা ফুল বানায় আর 20 টাকা করে বিক্রি করে। খুব সুন্দর ওদের এই হাতের কাজ। এক ঝাপা মানে ওই যে একটা হাড়ি থাকে ওদের ঝাপা মাছ। এই গ্লাসগুলো 10 টাকা করে। তো ধরো এই মাছ রে একটা রস দেবে তো, রস মানে এক গ্লাস। তো বাতাসে বাতাসে মিলানো নাই তো? না রে, বাতাস থাকে, বাতাস পুরো একদম ফ্রেশ রস। এটা কত লেটা? খেজুরের রস। দিদি পয়সা দিই তো। দিদি আসুন। এক ঝাপা কত? এক ঝাপা 10 টাকা তো এক গ্লাস। এটা জার কিনে পড়ে যাবে না তো? না। এই যে এখানে গুড় তৈরি হচ্ছে, খেজুরের রস ফুটিয়ে এইভাবে গুড় তৈরি হয়। এখানে এই লিকুইড যে গুড়টা, এটার দাম 160 টাকা কেজি, আর পাটালি গুড় যেটা সেটা 220 টাকা কেজি। এই যে ভিডিওটা দেখলেন এটা বারন্তী লেকের, আর আমাদের পিছনে যে পাহাড়টা দেখছেন ওটা বারন্তী পাহাড়। ঠিক পাহাড় নয়, টিলা, যাই হোক। আমরা কালকে রাতে পৌঁছেছিলাম, রাতে ভিডিওটা আর শেষ করা হয়নি, কারণ পৌঁছাতে বেশ রাত হয়ে গেছিল। আর এখানে ঠান্ডা খুবই ভালো ছিল, মানে যথেষ্ট ভালো। আমাদের ওদিকে ওরম ঠান্ডা পড়ে না, এখানে যতটা ঠান্ডা ছিল। তো এখন এই সকালবেলা বেরিয়েছি, এখানে একটু সকালবেলা খেজুরের রস খেলাম। এখানে খেজুরের গুঁড়ো পাওয়া যায়। আসলে গ্রামের পরিবেশে যে জিনিসগুলো পাবেন এগুলো একদম ন্যাচারাল, মানে আপনার সামনে খেজুরের গুড় বানাবে, খেজুরের রস দেবে। তো এখানে আসলে এগুলো অবশ্যই ট্রাই করতে পারেন। জায়গাটা খুব ভালো, মানে একটা উইকেন্ডে আসলেন, এসে ঘুরলেন, থাকলেন, খুব সুন্দর লাগবে। আমরা এখন এই সকালবেলা এই বারন্তী লেকটা একটু ঘুরে দেখছি, এরপরে একটু বেলা হলে যাব। এখানে বেশ কয়েকটা জায়গা আছে দেখার, যেমন বিহারীনাথ পাহাড়, গড়পঞ্চকোট, তারপর পাঞ্চেত ড্যাম, জয়চন্ডীও হয়ে যাবে। এগুলো আছে, এগুলো আমরাও দেখবো, যতটা আমরা দেখবো আপনাদেরও দেখাবো। আর এই 2016 সালেও আমরা এখানে বারন্তীতে এসেছিলাম একবার। এখন এই জায়গাগুলো আবার এত বছর পরে এসে বেশ ভালোই লাগছে। অপরেশ, বল তোর কেমন লাগছে? সেই পুরনো স্মৃতিচারণ করছি। 2016 সালে এসেছিলাম,
তো এখন সেই পরিবেশটার সাথে দেখছি অনেক চেঞ্জ হয়েছে এসে। হ্যাঁ, এই রাস্তাটা তখন মাটির ছিল, এখন এই রাস্তাটা পুরো পিচের রাস্তা। বেশ ভালোই লাগছে, অনেক অনেক বছর পরে আবার এখানে এসে ভালোই লাগছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, এক এক করে আরো সবকিছু দেখাবো। পুরুলিয়ার এই ঠান্ডা ওয়েদারে সকাল সকাল গরম গরম লুচি আর ছোলার ডাল ছিল আমাদের খাবারে। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি এখানের আশেপাশে কিছু জায়গা দেখার জন্য। বিহারীনাথ মন্দির হ্যাঁ। আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল এই বিহারীনাথ মন্দিরে আসতে। বারন্তী থেকে 20 কিলোমিটারের আশেপাশে এই মন্দিরের ডিস্টেন্স। আমরা রাস্তা ভুল করেছিলাম, তাই দেরি হয়েছিল। বিহারীনাথ পাহাড়ের গায়ে অবস্থিত এই বিহারীনাথ মন্দির। এই বিহারীনাথ পাহাড় এবং মন্দিরটি বাঁকুড়া জেলায় অবস্থিত। পুরুলিয়া আর বাঁকুড়ার মাঝামাঝি অবস্থিত এই বারন্তী গ্রাম। আর এই বিহারীনাথ মন্দিরটি হলো একটি শিব মন্দির বা মহাদেবের মন্দির। এখানে একটি শিবলিঙ্গ আছে যেটি পূজিত হয়। আর এই মন্দির সংলগ্ন একটি পুকুরও আছে যেটিকে খুব পবিত্র বলে মনে করা হয়। এই দিন অনেক বিয়ে ছিল বলে এই মন্দির চত্বরে খুব ভিড় ছিল। তবে এমনিতে কোনো পুজো পার্বণ ছাড়া বা বিশেষ কোনো দিন ছাড়া এত ভিড় হয় না। এইদিকে ঘুরতে আসলে এই বিহারীনাথ মন্দির এবং বিহারীনাথ পাহাড়টি অবশ্যই কিন্তু দেখবেন। এইবার চলেছি আমরা গড় পঞ্চকোটের দিকে। বিহারীনাথ থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স পার করে পৌঁছে গিয়েছিলাম গড় পঞ্চকোট। তবে পৌঁছতে অনেকটাই বিকেল হয়ে গেছিল, তাই আগে দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম। খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, কুমড়ো ফুলের বড়া, ফুলকপির তরকারি আর ডিম। এই দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর ঘুরে দেখেছিলাম এই গড় পঞ্চকোট এলাকাটা। বাড়ি কোথায়, কত দূর? হ্যাঁ, এখান থেকে পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ে অবস্থিত এই গড় পঞ্চকোট। এই জায়গাটি এই এলাকার শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল। বর্তমানে এই জায়গাটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগে এইখানে 5 মাইল এলাকা নিয়ে একটি দুর্গ ছিল। এছাড়া রাজার বসবাসের জায়গা, তার কর্মীদের বসবাসের জায়গা সবই ছিল এক সময়। এছাড়া এই জায়গায় বেশ কিছু মন্দির ছিল, যেমন পঞ্চরত্ন মন্দির, কঙ্কালী মাতার মন্দির, কল্যাণেশ্বরী দেবী মন্দির, জোর বাংলো মন্দির এখন সবই ধ্বংসস্তূপ। এই এলাকার খড়িবাড়ি দুয়ারের বেশ কিছু লিপিতে মল্লার রাজা বীর হাম্বির উল্লেখ পাওয়া গিয়েছিল, যা থেকে অনুমান করা হয় এটি মল্লার ভূমির অধীনস্থ ছিল। এতক্ষণ যা বললাম তা সবই ইতিহাস। বর্তমানে এইখানে পাবেন সব ধ্বংসস্তূপ। তবে ইতিহাসকে সাক্ষী রেখে এই এলাকায় ঘুরতে মন্দ লাগবে না।
পঞ্চকোট পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, সাথে এই এলাকার নির্জনতা, সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এইখানে। সারাদিন ঘোরাফেরার পরে সন্ধ্যাবেলায় হোটেলে ফিরে খুব টায়ার্ড ছিলাম, তাই একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম রাতের খাবার খেতে। রাতের মেনুতে ছিল রুটি আর মাংস। বাইরে ছিল খুব ঠান্ডা, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সোজা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আবার ভোরবেলা উঠে বাড়ি ফিরতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 16 তারিখ, 16ই ডিসেম্বর, আর আমাদের বাড়ি ফেরার সময়। দুদিন বেশ ভালোই কাটলো, ঘুরে ফিরে নিলাম, আপনাদেরও সবকিছু দেখালাম। তো এবার আমরা এখন বাড়ি যাব, বাই রোড যাবো, যেরকম এসেছিলাম সেইভাবেই যাব। দেখি এখন কতক্ষণ লাগে। টার্গেট আছে 3টের মধ্যে বাড়ি ঢোকার, হবে না মনে হয়। তো দেখা যাক কি হয়। তো আশা করি এই সিরিজের দুটো এপিসোডই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর পারলে ভিডিওটিকে শেয়ারও করে দেবেন। আর এরপরে আমরা তো এরকম রেগুলারই ঘুরতে থাকি, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর একটা জিনিস বলি, এর পরের ভিডিওটা রাজস্থান সিরিজ আসতে চলেছে, তাহলে মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে আপনারা পাবেন চ্যানেলে। তো আজকের মতো এই এপিসোড থেকে এখন টাটা, পরে দেখা হবে অন্য আবার পর্বে। অপরেশ কিছু বল। না, ভালো ঘুরলাম, আর আমাদের পাশে থাকবেন এইভাবেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক অবশ্যই দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আসি, দেখা হবে পরের রাজস্থান পর্বে।